আসসালামু আলাইকুম। হাতের লেখা বিষয়ক শর্ট টেকনিক এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি টিপস নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের লেখা সুন্দর করার সেরা দুইটি টিপস, অর্থাৎ যে দুইটি টিপস অনুসরণ করলে আপনার হাতের লেখা 100% সুন্দর হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আমরা হাতের লেখা লিখতে গিয়ে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমাদের হাতের লেখা সুন্দর হয় না, বা ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখেছি, তারপরে হাতের লেখা সুন্দর করতে পারি না। যাদের এই সমস্যা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার হাতের লেখা আগের চেয়ে অনেক সুন্দর হবে। যে দুটি টিপসের কথা আমি বললাম, টিপসগুলো হলো: 1 নাম্বার, মেকআপ না করা। 2 নাম্বার হচ্ছে অক্ষরগুলো সমান এবং সোজা করে লেখার চেষ্টা করা। আপনি যদি অক্ষরগুলো সমান এবং সোজা করে লিখেন এবং মেকআপ না করেন, তাহলে আপনার হাতের লেখা অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি এখানে মেকআপ বলতে মানুষের মুখের মেকআপের কথা বলিনি, আপনারা কেউ ভুল বুঝবেন না। অক্ষর লিখতে গিয়ে, শব্দ লিখতে যে বাতি টান দেওয়া হয়, আমি সেটাকে মেকআপ বলেছি। নাম্বার 1, মেকআপ না করা। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা অনেকেই হাতের লেখা লেখার সময় এভাবে লিখি, যেমন এই যে বাড়তি টানটুকু আমরা দিয়ে দিই। মেকআপ মানে হচ্ছে কোনো কিছুর উপরে বাড়তি কোনো কিছু সংযুক্ত করা, অর্থাৎ লেখার উপরে বাড়তি কোনো কিছু সংযোগ করা যাবে না। এগুলো হচ্ছে মেকআপ। এটা করা যাবে না। এটা করলে হাতের লেখার সৌন্দর্য নষ্ট হয়। আবার অনেকে মেকআপ করতে গিয়ে একটির উপরে আরেকটি মাত্রা দিয়ে থাকে, যেমন প্রথমে দিল, তারপরে আবার প্রথম থেকে শুরু করলো, আবার এখান থেকে শুরু করলো, অর্থাৎ ওভার মাত্রা হয়ে যায়, একটার উপর 2-3টি হয়ে যায়, সেক্ষেত্রে লেখার সৌন্দর্য নষ্ট হয়। এই ধরনের মেকআপ করা যাবে না। লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মেকআপ না হয়, অর্থাৎ বাড়তি কোনো দাগ বা টান না পড়ে। যেমন আমি যখন আমার লিখতে চাই, তখন আমাকে এভাবে লিখতে হবে, যে মেকআপটা এভাবে লিখতে হবে, অর্থাৎ বাড়তি কোনো দাগ দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো শব্দ লিখতে গেলে অনেকগুলো অক্ষর প্রয়োজন হয়, যে সকল অক্ষরগুলোর অর্ধমাত্রা আছে। যেমন আমি যদি মেকআপ কথাটা লিখি, তাহলে মেকআপ, এই যে পর একটা অর্ধমাত্রা আছে, অর্ধমাত্রা দেওয়া যাবে, কিন্তু বাড়তি দাগ দিলে লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের মেকআপ করা যাবে না। দ্বিতীয়ত যে কথাগুলো হচ্ছে, 2 নাম্বার টিপসটা, সেটা হচ্ছে অক্ষরগুলো সমান এবং সোজা করে লেখার চেষ্টা করা। অর্থাৎ অক্ষরগুলো সমান, প্রত্যেকটা অক্ষর যেন সমান হয় এবং সোজা করে লেখার চেষ্টা করতে হবে। সোজা করে লিখতে হবে। লিখতে গিয়ে যদি লেখা না হয়, তাহলে মন ভাঙলে চলবে না, চেষ্টা করতে হবে। মানে আমি যদি লিখি আমাদের, সেক্ষেত্রে প্রত্যেকটা একটু খালি চোখে সমান দেখা যায়, এরকম সমান রাখার চেষ্টা করা। অনেকে এগুলো প্রথম অক্ষর বড় হয়, তারপরে এভাবে, অর্থাৎ এভাবে লেখা যাবে না। লেখার সময় অবশ্যই চেষ্টা দেখতে হবে অক্ষরগুলো সমান এবং সোজা আছে কিনা। এটা খেয়াল করে ধৈর্য ধরে লেখার চেষ্টা করতে হবে, তাহলেই হাতের লেখা সুন্দর হবে। আমি যদি একটা লিখি, আমি হাতের লেখা শিখতে চাই। তার মানে কি? আমি চেষ্টা করেছি প্রত্যেকটি অক্ষর সমান করে লেখার, তাই হাতের লেখাটা একটু আগের চেয়ে ভালো দেখা যাচ্ছে। আর যদি অক্ষরগুলো একটি বড় একটি ছোটো হতো, তাহলে লেখা এরকম দেখা যেত না। অর্থাৎ নাম্বার 1, মেকআপ না করা। আমি এখানে বাড়তি কোনো দাগ দিইনি, তাই লেখাটা একটু স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যাচ্ছে। আর যদি এখানে বাড়তি দাগ থাকতো, তাহলে লেখাটা স্বচ্ছ এবং পরিষ্কার দেখা যেত না। এই জন্য নাম্বার 1 হচ্ছে মেকআপ না করা। খেয়াল রাখতে হবে হাতের লেখার সময় যেন কোনোভাবেই মেকআপ না হয়। 2 নম্বর হচ্ছে অক্ষরগুলো সমান এবং সোজা করে লেখার চেষ্টা করা। এই দুটি টিপস যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হাতের লেখা আগের চেয়ে অনেক সুন্দর হবে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে যেয়ে আপনার মতামত জানান। যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।